শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পৌষ পার্বণের পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে বসে রোদের আমেজ নিচ্ছিলাম। আর এখানে দেখো কিয়ান আর ইউভানের সেই দোলনায় বা এই খেলার এটার নাম কি আমি জানি না, সেটার মধ্যে কিয়ানও চড়ে বসেছে। তারপর দেখি ভোগালী বিহু মাঘ বিহু উপলক্ষে কীর্তন ঘর থেকে এভাবে নাম করতে করতে এসেছে সবাই। প্রত্যেকবারের মতো এবারও ওনারা নদী থেকে স্নান করে এসেছে। আজকে মেজির জুই জ্বালানো হবে। মেজির জুই মানে খের দিয়ে ভেলাঘর সাজানো হয়, যেটা আজকে জ্বালায় বিহু উপলক্ষে। তাই প্রত্যেকবারের মতো এবারও আমাদের তরফ থেকে কিছু ফলমূল ধূপ দিয়ে আমরা কৈলা বাবার নামে মাঘ বিহু উপলক্ষে কিছু যতটুকু সাধ্যে ছিল ততটুকুই দেওয়া হলো আমাদের তরফ থেকে। আর তারপর এভাবে নাম করতে করতে চলে গেল। আর এই জিনিসগুলো আমি মিস করি, কারণ ছোট থেকে এই জিনিসগুলো সব সময় আমরা দেখে এসেছি, দেখে বড় হয়েছি। আর আমরা সব কালচার মেনেই চলি এইভাবে। আর তারপর সকালের চা খেয়ে নিলাম, পিঠে আর চা। আর তারপর এবার চলে এলো বাজারে আজকে এনেছে চিতল মাছ। আগামীকাল থেকে আমাদের বাড়িতে নিরামিষ শুরু হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের পুরনো বাড়ির পাড়ায় মানে কলোনিতে নাম সংকীর্তন অষ্টপ্রহর শুরু হবে আগামীকাল থেকে। তাই জন্যে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় যতদিন নাম সংকীর্তন অষ্টপ্রহর চলে। তার জন্যে আগামীকাল থেকে নিরামিষ। আর নিরামিষ খাওয়া শুরু হবে জন্য দেখো কত সবজি নিয়ে এসেছে আজকে, ভ্যারাইটিস সবজি, শীতের দিনের সবজি। আমি বলি না, দেখেই যেন চোখ জুড়িয়ে যায় শীতের দিনের সবজি। আর তারপর সাবিত্রী দি আমাকে পেঁপে কেটে দিল, আমি একটু পেঁপে খেয়ে নিলাম। অনেক দিন পর পাকা পেঁপে খেলাম। আর তারপর মাছের ঝোলটা আমি রান্না করলাম, চিতল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হলো। এটাই ছিল দুপুরের আজকের খাবারের মেনু। আর তারপরে ছিল ধনেপাতা বাটা হবে, আর এদিকে একটা তরকারি ছিল, উচ্ছে ভাজা হবে। এইসবই ছিল দুপুরের মেনুতে আজকে। আর আগামীকাল থেকে ফুল নিরামিষ শুরু হয়ে যাবে। তারপর আমাদের পাশের বাড়ির এক কাকিমণি, আসামিস কাকিমণি, আমাদের জন্য আসামিস পিঠে আর এই যে এটাকে বলে কারে ভাজা, তোমাদের খুলে দেখাচ্ছি, কারে ভাজা মোয়া, এইসব আসামিসরাও কিন্তু এই মাঘ বিহুতে পিঠে পায়েস এইসব বানায়। তো ওনারাও পাঠিয়েছে, আসামিস কাকিমণিটা পাঠিয়েছে আমাদের জন্যে। আর এই পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। এই পিঠেটাকে বলে বড়া চালের পিঠে। আর সঙ্গে মালপোয়া ছিল, তিলের নাড়ু ছিল, কারে ভাজা ছিল, চিড়ার মোয়া ছিল, অনেক কিছু ছিল। তো ভিডিওর মাধ্যমে খুড়িকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাসামিসে কাকিমুনি মানে খুড়ি। তারপর সন্ধেবেলায় আমরা বসে পড়েছি, এখানে সবজি পুলি বানানো হচ্ছে। আর এই ঝাল ঝাল সবজি পুলি খেতে আমার আর বোনের দুজনেরই খুব ভালো লাগে। পাশের বাড়ি কাকিমণি, পদ্মা কাকিমণিও এসেছে। পদ্মা কাকিমণির সঙ্গে সবাই মিলে গল্প করতে করতে একসঙ্গে আমরা পিঠে বানাচ্ছি। আর তারপর এলো মিস্টার সাহা আর নীলাদ্রি। তো মিস্টার সাহা আর নীলাদ্রির জন্য স্পেশালি শুধু ভেতরে লঙ্কা দিয়ে ঝালপুলি বানানো হলো, যেটা কিন্তু নীলাদ্রি চালাক, নীলাদ্রি একদম খায়নি। আর মিস্টার সাহা পুরোটাই খেয়ে নিয়েছে লঙ্কা ভরা পুলি পিঠে। আর বাড়িতে দুপুরে চিতল মাছ রান্নাবান্না হয়েছে, কিন্তু মিস্টার সাহা আমাকে বলেও নি, জিজ্ঞেসও করেনি, ওস্তাদি করে নিয়ে এসেছে চিকেন। এবার আবার চিকেন রান্না করতে হবে। আর সেসব আজকে আর শ্যুট করিনি, কারণ এত হুলস্থুল লেগে গেছিলো। এদিকে পিঠের পর্ব, এদিকে চিকেন রান্না করতে হবে, এদিকে জামাইরা এসেছে, মানে কোনো রকম করে পিঠের পর্বটা কমপ্লিট করে তারপর চিকেনটা আমি রান্না করলাম। এবার দুই জামাইকে গরম গরম সবজি পুলি আরও বাকি পিঠে দিয়ে প্লেট সাজিয়ে দেওয়া হলো। আর আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, কমেন্টে জানিও তোমরা কি কি পিঠে খেলে এবছর। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।